মালদা মুর্শিদাবাদ সেখানে কিন্তু কংগ্রেস আশা করছে তারা অনেকগুলো সিট পাবে। শুধু তাই না, রাহুল গান্ধী এসছেন, এসে তো আপনার সব মানে বিরাট সমালোচনা করে চলে গেলেন। করতেই পারেন, আমার সাথে কংগ্রেসের সম্পর্ক নেই, আমি তো কংগ্রেস ছেড়ে তৃণমূলটা করেছি। এই জন্যই ওদের সাথে সিপিএম টিপিএমের সম্পর্ক আছে। আমি গেটার ইন্টারেস্টের ক্ষেত্রে সবাই আমরা এক হয়ে কাজ করি, যেমন এই বিলেও আমরা একসাথে কাজ করব। কিন্তু যারা এসে কিছু বোঝে না বাংলার রাজনীতি, তাহলে এবার কংগ্রেসে যেখানে দাঁড়াবে অন্যান্য রাজ্যে আমরাও দাঁড়াবো। রাস্তা যদি কেউ খুলে দেয়, রাস্তাটা সবার জন্যই সমান হবে। ইফ ইউ ওপেন দ্য চ্যাপ্টার উইল রিওপেন দ্য চ্যাপ্টার, হয়ে গেল সদ্বোধ। মাইনরিটি ভোট ভাগ করার জন্য বিভিন্ন লোককে কাজে লাগানো হচ্ছে, অনেক দল তৈরি হয়েছে এবং আইএসএফ। শুনুন, আমি প্লিজ নাম করবেন না, এসব নাম করে কোনো লাভ নেই। এরা ধর্মীয়, ওই বিজেপি একটা সাম্প্রদায়িক, আরও কিছু সাম্প্রদায়িক দল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের তৈরি হয়েছে, আমি কারো নাম করে বলছি না। তারা বিজেপির টাকা নিয়ে ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। যে যার নিজের স্বার্থ ভালো বোঝে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কেউ কেউ। কিন্তু এখানে যাদের বাঁচতে হবে, থাকতে হবে, অধিকার রক্ষা করতে হবে, এনআরসি যাতে না হয়, ডিটেনশন ক্যাম্প যাতে না হয়, ভোটার অধিকার ব্যাহত না হয়, সম্পত্তি কেড়ে না হয়, নেওয়া না হয়, জোর করে পাঠিয়ে না দেওয়া হয় অন্য দেশে, তাদের তো নিজেদের স্বার্থে আমি মনে করি এবার আর কোনো দল নেই, শুধু তৃণমূল আর জোড়াফুলকে ভোট দেওয়া দরকার। আর যারা করছে কয়েকজন, এরা ধর্মীয় রাজনীতি করছেন। আমি বলবো ধর্মটা আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জায় করুন, ধর্মটা রাজনীতি ভোটের বাক্সে নয়। এবারে ভোটের যে ভাইবস আপনি বলছেন 2021কে ছাপিয়ে যাবে। ইয়েস, যা বলছি তাই ঠিক বলছি। আমি যতটুকু মানুষকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, মানুষের চোখের ভাষা আমি বুঝি। আমি এলাকা দিয়ে গেলে দেখি কোন লোকটা চোখ হাসছে আর কোন লোকটা চোখটা ঘুরিয়ে নিচ্ছে, সেটাও আমি লক্ষ্য রাখি। চোখ কি বলছে? চোখ বলছে, যেমন ধরুন কালকে আমি একটা জায়গায় একটা মিছিল করলাম, চোখ বলছে চারজন বিরোধিতা, মানে মুখখানা গোমরা একদম, দেখলাম সামনাসামনি। তারপরে একটু এদিক ওদিক দেখে বুঝতে পারি তো। আর যারা গ্রহণ করে তারা একটু হাসে, তারা একটু উইশ করে, এসব দেখতে হয়। আর সব আপনাকে আমি বলবো কেন, এইসব গোপন কথা বলতে নেই। একটাই জিনিস বলতে হয় যে এই যে প্রচণ্ড গরম, চরকি পাক খাচ্ছেন, এই জায়গা থেকে ওই জায়গা, ক্লান্ত হয়ে যাচ্ছেন না? মানুষ ক্লান্ত হচ্ছে না তো আমি কেন ক্লান্ত হব? মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন একটা মিটিংয়ে, তাদের কষ্ট হচ্ছে না? এত রৌদ্রে, ঝড়ে, জলে, সাইক্লোনে আমি মানুষের পাশে থাকি 365 দিন, ওরাও আমার পাশে থাকে। এটার জন্যই তো আমার লড়াই, আমার নিজেদের পাওয়ার কিছু নেই। নববর্ষের অনেক শুভেচ্ছা, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও সকলকে শুভনন্দন নববর্ষের। আগামী দিনগুলোরও 25শে বৈশাখ আসবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের যত মনীষী আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক। সবাই ভালো থাকুন, সর্বধর্ম সমন্বয়। সেই বাঙালি অস্মিতা, বাংলার অস্মিতা, কসমোপলিটন, সবাইকে নিয়ে চলা, সবার কথা বলা। আমরা কাউকে ঘৃণা করি না, বিদ্বেষ করি না, দাঙ্গা করি না। আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে মানবতার ধর্ম। অনেক অনেক ধন্যবাদ।